ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং কিচেন। আজ আমি বানাবো চিকেন কষা। এই চিকেন কষা আপনারা রুটি, লুচি, পরোটা বা রাইসের সঙ্গে ট্রাই করতে পারেন, আপনাদের ভালোই লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক এই চিকেন কষা বানাতে আমাদের কি কি লাগছে। আমাদের লাগছে একটা বড় সাইজের ক্যাপসিকাম, যেটা আমরা কুচিয়ে নিয়েছি, আর 3টে বড় সাইজের পেঁয়াজ কোচানো, রসুন বাটা, আদা বাটা, 2টো টমেটো, গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো সস, সামান্য চিনি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো নুন, আর 500 গ্রাম চিকেন। চিকেন কষা বানানোর জন্য আমরা কড়াই গরম করতে দিয়েছি। কড়াই আমাদের গরম হয়ে গেছে, এবার আমরা দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমরা সর্ষের তেলেই করছি। তেল আমাদের গরম হয়ে গেছে, এবার আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কিছুটা ব্রাউন হওয়ার পর আমরা দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম দেওয়ার পর আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ক্যাপসিকাম আর পেঁয়াজ একটু নরম হলে আমরা এরপর দেব টমেটো। এবার আমরা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমরা দিলাম সামান্য চিনি। এরপর দিলাম রসুন বাটা, এরপর দিয়ে দিলাম আদা বাটা। আদা রসুন সব দেওয়ার পর আমরা আরো একবার ভালোভাবে কষিয়ে নেব সমস্ত মশলা, নাহলে একটা কাঁচা গন্ধ থেকে যাবে আদা রসুনের। এবার আমরা দিলাম টমেটো সস। এবার আমি দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো দেওয়ার পর আমরা আরো একবার ভালোভাবে সমস্ত মশলা কষিয়ে নেব। এবার আমরা দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এখানে আমরা ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। এরপর আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমরা দিলাম সামান্য পরিমাণে জল। জল না দিলে মশলাটা নিচে বসে যেতে পারে, তাই আমরা সামান্য পরিমাণ জল দিলাম। দিয়ে আমরা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। চিকেন কষাতে মশলা কষানোটাই মাস্ট। যত আমরা মশলা কষাবো চিকেন কষার টেস্ট ততই ভালো হবে। মশলা থেকে আমাদের তেল ছেড়ে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি।
দিয়ে আমরা ভালো করে কিছুক্ষণ কষাবো। এখানে কিছুটা টাইম নিয়ে আমাদের চিকেনটা ভালোভাবে কষাতে হবে। আমরা যত কষাবো টেস্টটাও তত ভালো হবে। চিকেন কিছুটা কষিয়ে নেওয়ার পর আমরা দিলাম পরিমাণ মতো নুন। নুনটা আপনারা পরিমাণ মতো বুঝে দেবেন। ভালোভাবে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সমস্ত চিকেনের সাথে নুনটা ভালোভাবে মিক্স হয়ে যায়। এবার আমরা দিলাম সামান্য পরিমাণ জল। যেহেতু এটা চিকেন কষা সেহেতু আমরা খুব অল্প পরিমাণ জল ইউজ করছি। আমাদের চিকেন কষা ফুটে উঠেছে। এবার আপনারা ঢাকনা দিয়ে দেবেন। ঢাকনা দিয়ে আমরা 7 থেকে 10 মিনিট রাখবো। হয়ে গেছে, এবার আমরা ঢাকনা খুলছি। চিকেন সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এখন আমাদের চিকেন কষা রেডি পুরোপুরি সার্ভ করার জন্য। আপনারা এইভাবে বাড়িতে চিকেন কষা বানিয়ে দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। আমাদের চিকেন কষা আমরা সার্ভ করে দিয়েছি। আমাদের চিকেন কষা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।